নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আর মাছের একটি রেসিপি নিয়ে। আর মাছের রসা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা আর মাছ, যেটা আমার 7 পিস মাছ হয়েছে। মাথা আমি চিড়ে নিয়েছি। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। আর মাছ খুবই সুস্বাদু একটি মাছ। এই মাছে একটাই কাঁটা, কাঁটা প্রায় নেই বললেই চলে। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। 4-5 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর প্রথমে দিয়ে দেবো মাছের মাথা, আর দিয়ে দেবো মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। এই মাছ একটু ফাটে, সাবধানে ভাজতে হবে। প্রথম ব্যাচে মাছও মাছের মাথা ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। মাছের রসার জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। নিয়েছি আদা কুচি, একটা পেঁয়াজ, 8-9 কোয়া রসুন, স্বাদ অনুযায়ী কাঁচা পাকা লঙ্কা, আর লাগছে 2 টমেটো। এর একটা পেস্ট তৈরি করে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 2 পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ হালকা করে ভেজে নেব। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ পেঁয়াজের সাথে বেশ ভালো করে মিক্স করে নেব। তিন 4 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলার পেস্ট। পেঁয়াজের সাথে মশলা বেশ ভালো করে মিক্স করে দেবো। ছোট 1 চামচ ধনের গুঁড়ো। মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো মশলা দেওয়া জল। 4-5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে
মশলা কষিয়ে নেব। আমি ঢেকে দিয়েছিলাম, মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আলু। আলু পুরোপুরি অপশনাল, ইচ্ছে হলে দেবেন, না হলে বাদও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে 4-5 মিনিট রান্না করে নেব। দিয়ে দেব 1 চিমটি গরম মশলা পাউডার। আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন। 4-5 মিনিট মশলার সাথে আলু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। এই মাছ খুবই নরম, একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, তাই আমি গরম মশলা পাউডার আগেই অ্যাড করলাম। 3-4 মিনিট গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে রান্না করে নেব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। এক 2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আর মাছের রসা রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।